আলতা সিঁদুরের ফ্যাক্টরি আমার ঠাকুরদার বানানো। সেই কোম্পানির সাইনবোর্ড আজ আমার কুলাঙ্গার সন্তানের জন্য মাটিতে লুটোচ্ছে। আমার ঘেন্না হচ্ছে তোমাকে সন্তান হিসেবে ভাবতে। তুই আবার এসেছিস? হ্যাঁ, নির্লজ্জ ব্যয় কথাকার। বারণ করলাম না কাল? বেরো বেরো। বাবু, তুমি কেন কষ্ট করে আসতে গেলে? চুপ, একদম চুপ। তোমার ল্যাজ খুব মোটা হয়ে গেছে সম্ভব। তোমার সঙ্গে আমি কথা নয়, অন্য ব্যবস্থা করব। তুই আমার গায়ে হাত দিলি? আমার গায়ে হাত দিলি? আমার ফ্যাক্টরিতে দাঁড়িয়ে আমার ভাইপোর গায়ে হাত তুলবে, এরকম বাপের বেটা এখনো কেউ জন্মায়নি। আপনার লোকেদের বলুন ভালোই ভালো এক্ষুনি এখান থেকে চলে যেতে। সতীলক্ষ্মী আলতা সিঁদুর চিরকাল আমার ছিল, আমারই থাকবে। কারণ ক্ষমতা নেই তরুণ জ্যোতিষীর বেঁচে থাকতে তার হৃৎপিণ্ড তাকে ছিনিয়ে নেওয়া। কেউ যদি আমার এই অস্তিত্বে আঘাত করতে চেয়েছে, তাকে আমি বেঁচে ফিরতে দেব না বলে দিলাম। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন এবার। বাড়াবাড়ি এখনো দেখেননি। যে কুকুর ঘেউ ঘেউ করে সে কামড়ায় না, আপনারা হলেন তাই। আর আমি হলাম বাঘের বাচ্চা। এই ফ্যাক্টরির দিকে আর একবার চোখ তুলে তাকালে আমার এই হাতটা দেখে রাখো, নিজের মুখটা কি আর চিনতে পারবেন না। আপনার ছেলে আমাদের থেকে টাকা নিয়েছে লক্ষ লক্ষ। আরে রাখো তোমার টাকা, দলিল আমার নামে, এই ফ্যাক্টরিটাও আমার। দেশে এখনো আইন আছে, তোমাদের সাথে আমি পরে বোঝাপড়া করে নেবো। যাও এখন যাও। আচ্ছা যাও, চল। আর তরুণ জ্যোতিষীল সজ্ঞানে সেটা কখনো হতে দেবে না। আজ মনে হচ্ছে বাবা একটা বোম ফাটাবেন। আমার কথাটা তুমি শোনো না। তুমি কেন বুঝতে পারছো না? বাবাকে এত ভয় পাবার কি আছে? হ্যাঁ, বাবাকে ভয় পাচ্ছ কেন? কিসের জন্য? বাবার হাতের লাঠিটা তুমি দেখেছো, আমি ওই লাঠিটার মার খেয়েছি। হ্যাঁ, বিশ্বাস করে ডেকেছে, আমার ভয় হাত পা কাঁপছে। শোনো, তোমাকে আমি একটা পরিষ্কার কথা বলছি, মুখটা না এবার একটু খোলো বাবার সামনে। তুমি পরিষ্কার বলে দিতে পারতে, আমি আসবো না। তাছাড়া দেখো, ফ্যাক্টরি তো আমরা আমাদের নামে করেই নেব এখন। পাওয়ার তো সব তোমার হাতে। শুধু শুধু বাবাকে ভয় পাবার কি আছে? কেন ভয় পাচ্ছ? তোমাকে গিয়ে আলাদাভাবে ডেকে পাঠাতে হবে সবর? এসো এদিকে। শোনো সমর, আমি তোমাদের উপর ভরসা করেছিলাম, আশা করেছিলাম তোমরা বড় হয়েছো, তোমাদের বুদ্ধি বিবেচনা হয়েছে, সবকিছু ভালোভাবে সামলাতে হবে। না না, সংসার আর ফ্যাক্টরি যে হাল করেছো, আমাদের উপর অত্যাচারের কথা ছেড়েই দিলাম। কিন্তু সব দেখে শুনে আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি।
সংসারে ভাগাভাগি বলে আর কিছু থাকবে না। কারণ তোমরা তার যোগ্য নও। কাল থেকে আগে যেরকম চলতো ঠিক সেইভাবে চলবে। এ তো আর হতে পারে না বাবা। কি বললে তুমি? আবার বলো, বলো কি বললে? যা তুমি বলে ফেলেছো, কথা আর ঘোরানো যাবে না। রক্ষে করো মা মহালক্ষ্মী, আজ যে একটা সর্বনাশ কিছু হবেই মন বলছে। সমর, স্পষ্ট করে বলো কি বলতে চাও? একবার যে বাড়ি ভাঙা হয়ে গেছে সে বাড়ি আর জোড়া লাগবে না। অনেক সহ্য করেছি মা, এসব আমরা অনেক সহ্য করেছি। শুধুমাত্র আপনাদের সম্মান করতাম বলে আমরা সবকিছু মুখ বুঝে সহ্য করেছি মা, কিন্তু সবকিছুর একটা সহ্য সীমা আছে, যথেষ্ট হয়েছে মা। আপনাদের এই স্বেচ্ছাচার আমরা আর সহ্য করতে পারছি না। তোরা কিন্তু সব সীমা অতিক্রম করে যাচ্ছিস। বাবার সাথে কি ব্যবহার করছিস তোরা? এই কথাগুলো বলা দরকার ছিল, তাই বলা হয়েছে। চুপ করো, চুপ করো সোনাদা, চুপ করে, দয়া করে চুপ করো। জেঠুমনির সঙ্গে এরকম করো না, তুমি চুপ করো না দেবো। তুমি আমাদের ব্যাপারে একদম কথা বলতে আসবে না। এই শোনো, আমরা আমাদের বাবার সাথে কথা বলছি, আর তুমি একটা বাইরের মেয়ে, তোমার এর মধ্যে কথা বলার কোনো অধিকারই নেই। কেন অধিকার নেই? ও আমার স্ত্রী হয়, আর তোদের বাবা বুঝি আমার কেউ হয় না। দেখ সোনাদা, তোরা কিন্তু এটা একদম ঠিক করছিস না। খাবো পুষ, দোষটা আমারই। আজ আমি ওদের সেই সাহস দিয়েছি যার জন্য এই কথাগুলো আমাকে ওরা শোনাতে পারছে। আমি নাকি স্বেচ্ছাচারী, আমি অত্যাচারী। শোনো বেলা, শোনো, বুকে আগলে রেখে যাদের বড় করেছি, আজও আগলে রেখেছি, তারা আমাকে শেখাচ্ছে আমায় কখন কি বলতে হবে, কি করতে হবে। আর বেলা, এই হাত দিয়ে আশীর্বাদ করে যাদের আমি যে বউদের ঘরের লক্ষ্মীদের ঘরে তুলেছি, তারাই আজ এই হাত চেপে ধরে আমার শাসনকে অপমান করছে। বাবা, তোমার একটা কথা বলি, তুমি হুট করে বলবে যে বাড়ি ভাগ হবে না এবং সেই আদেশ আমাদের মাথা পেতে নিতে হবে, এটা তুমি যদি ভাবো তাহলে ভুল ভাবছো। এটা হবে না, একেবারেই না। তাহলে এই দিন দেখার জন্য আমি বেঁচেছিলাম বল শঙ্কর? হ্যাঁ, এই বল না, আমার সামনে, আমার চোখের সামনে আমার সন্তানরা আমার স্বামীকে অপমান করবে, এই দৃশ্য দেখার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছো মা। ও মা, এই জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছো। আমি বাঁচবো না, আমি বাঁচতে চাই না, আমি মরে যাবো, আমি মরে যাবো মা। ও মা, আমি মরে যাবো মা। ও মা, আমি মরে যাবো, আমি মরে যেতে চাই। আমি এই জীবন রাখবো না তো, আমি রাখবো না এই জীবন, রাখবো না। এই জীবন কি করতে ছবে না আমাকে, তুমি ছবে না, আমি তোমায় বারণ করে দিচ্ছি, তুমি ছবে নাও মা। আমি বেঁচে থাকতে চাই না। সরে যাও তুমি। আমি বলছি দেখো, ঠিক হয়ে যাবে সব। ওদের এখন মাথা ঠিক নেই, কি করতে কি করছে, কি বলতে কি বলছে নিজেরাই জানে না, বেহুশ হয়ে রয়েছে। ঠিক হয়ে যাবে কথা, তুমি ওঠো ওঠো ওঠো। শোনো, ওষুধটা তো খেতে হবে, একটু কিছু না খেলে হবে। ওঠো 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 না। এত কিছুর পরেও আবার ছেলেদের দেওয়া খাবার আমার গলা দিয়ে নামবে বেলা?
আমার সব কিছু শেষ হয়ে যেতে পারে, কিন্তু আত্মসম্মান কখনো আমি নষ্ট হতে দেব না। এমনিতেই তো কদিন প্রায় না খাইয়েই রেখেছি, এবার না খেয়ে মরে গেলেও আমি ওদের দেওয়া খাবার আর খাবো না। জেঠুমনি, আসবো? জেঠুমনি, বড় মা আপনারা খেয়ে নিন, অনেক ধকল গেল যে। আমার যা খাবার খাওয়া হয়ে গেছে, আমার আর কিছু চাই না। আমার চাই। আপনার প্রয়োজন নাও থাকতে পারে, আমার প্রয়োজন আছে জেঠুমনি। আপনি যদি আজকে না খান তাহলে কিন্তু আমি, কুশবাবু, কেউ কিচ্ছু মুখে তুলবো না। কুশবাবুর কিন্তু অনেক ওষুধ থাকে। জেঠুমনি, খেয়ে নাও না। আমি কি কেউ নই বলো? আমার জেঠুমনি, আমার বড় মাকে কষ্ট পেতে দেখতে পারি আমি? আচ্ছা, এই যে এত ভাগাভাগি হলো, সবাই যে যার ভাগ, যে যার হিসেব বুঝে নিল, তুমি তো কিছু চাইলে না কুশ। আর রাঙাবো, তুমি তো রান্নাঘরের ভাগটা চাইলে না। সবাই তো যে যার ভাগ বুঝে নিল, এবার তোমাদের কি হবে? এত কিছু কাণ্ড হয়ে গেল, এবার যদি কুশকি সবকিছু দিয়ে দেন কর্তামশাই, তাহলে আমার ছেলে দুটো তো। আমি কি বুঝে নেবো জেঠুমনি? একটা সময় তো মাথার উপর ছাদই থাকার কথা ছিল না। তুমি তো নিয়ে এলে আমাকে এ বাড়িতে, নাহলে তো। এটা তুমি কি বলছো কুশ? এটা তো তোমারই বাড়ি। আমার আমি অনুমতি দিয়েছি বেলা, আর সেই কারণেই রাঙা বৌমা কাজে যাবে। বাহ বাহ কর্তামশাই, বাহ। নিজে সারা জীবন বলে এসেছ মেয়েদের জায়গা নাকি শুধু অন্দরমহল, কোনো ব্যাপারে তাদের কোনো কথা বলতে নেই। ফ্যাক্টরির ব্যাপারে কোনো কথা শোনোনি কোনোদিন, বাড়ির কোনো সিদ্ধান্তে নাক গলাতে দাওনি। সারাক্ষণ বলে গেছো বাড়ির মেয়ে বউয়ের কাজ শুধু সংসার দেখা, আটকে রেখেছো এই সংসারের চার দেওয়ালের মধ্যে। আর আজ এ মেয়ে তোমায় কি গুণ করলো কর্তামশাই, যে এর বেলায় পাশার দান উল্টে গেল তোমার? এতদিন ধরে আমার আরো অনেক বিশ্বাস ছিল বেলা, বড় হয়ে ছেলেরা বাবার পাশে দাঁড়াবে। ছোটবেলায় যেমন বাবা মা ছেলে মেয়েদের হাত ধরে হাঁটতে শেখায়, তেমনি আমাদের পা যখন দুর্বল হয়ে যাবে ওরা আমাদের লাঠি হবে, আমাদের প্রতি নিজেদের সব দায়িত্ব পালন করবে, ভালোবাসবে, সম্মান করবে, আমাদের শেষ বয়সের আশ্রয় হবে। ভেবেছিলাম তাদের হাতে সব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হওয়া যাবে। বিশ্বাস করতাম বেলা, সন্তান যদি অবুঝ হয় একটা সময় তারা বৃদ্ধ বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝদার হবে। ভেবেছিলাম, এসবই ভেবেছিলাম বেলা, কিন্তু আমার এই সব বিশ্বাস টলে গেছে বেলা। আমরা ভাবি বংশ এগিয়ে নিয়ে যায় পুত্র সন্তান, কিন্তু বেলা আজ আমার কন্যা সন্তান, আমার কন্যা সম রাঙা বৌমা যেভাবে আমাদের কষ্ট থেকে কেঁদেছে, এগিয়ে এসেছে, তার ছিটে ফোটাও আমার ছেলেরা করেনি।
আজ যখন আমার সব ধরনের ভুল প্রমাণ হয়েছে, তখন এই সুযোগে আমার ভুলটাও না হয় ঠিক করে নি বেলা। নিজের মেয়ের থেকে কম কিছু সেবা যত্ন করেনি আমাদের রাঙা বৌমা। তাকে ভালো কাজে উৎসাহ দেওয়া আমাদের কর্তব্য নয় কি? তাহলে আর কি, তোমরা শ্বশুর মশাই বৌমা যখন সবকিছু ঠিক করেই নিয়েছো, তখন তো এখানে আমার থাকার কোনো মানেই হয় না। আমি চললুম। বড় মা, এখন আমার না বেরোলেই নয়। থাক। জেঠুমনি, আমি আসি কেমন? এইটা কি হলো? তুই এটা কি করলি? তুই এটা কি করলি? তুই আমার জিনিসটা ফেললি কেন? কতবার বারণ করেছি যে আমার দিকে রান্না চাপাবে না? কতবার বারণ করেছি তোমাকে? ও তারপরে তুই আমার রান্নাটা ফেলে দিলি? তুই তাড়াতাড়ি পথে দেখাচ্ছি। আমিও করেছি। আমিও কি করতে পারি? দেখ তুই কি করছিস? তুই কি করবি? তুই যে হাত ধরে হাত দে না। শোনো যে তোমার সব কই। এই না সব ফেলো। পুরো সাদা ভূত। তুই এটা করলে তো আমার সাথে। এইবার দেখ আমি তোর কি ব্যবস্থা করি। তুই আমার থেকে হলুদ রেখেছিস তো? তুই আমার থেকে হলুদ রেখেছিস? নে তোর হলুদ, নে তোর হলুদ, নে নে তোর হলুদ, নে নে। এবার দেখো আমাকে না হলুদ বানিয়ে দিলে তো তুমি। দেখো তুই আমাকে কি করেছিস? তুই আমাকে কি করেছিস? কোথায় যাচ্ছি আমরা? তুমি হুট করে কোথায় নিয়ে যেতে চাইছো আমাদেরকে? একটা কথা বোঝার চেষ্টা করো, দলিল তো অন্য লোকের হাতে চলে গেছে। এটা যদি প্রমোটার জানতে পারে, তাহলে তো আমাকে, আমি জানি না কি করবো, সেটা ভেবেই আমার গা শিউরে উঠছে। আচ্ছা, মেয়ে কোথায়? খুশি ওপরে গেছে, এক্ষুনি আসবে। মেয়েটা না, তো ওটা কোনো মতে আমাদের ধরার আগে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। কোথায় যাচ্ছি আমরা? আমি তো ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি না। তো আমাদের কাছে আসছিলেন? বিশেষ করে আমি আমি দিয়ে দেবো। দেখ, আরে ব্যাগে কোনো টাকা নেই, বিশ্বাস করো। ব্যাগ বস টাকা নেই ব্যাগে। পালাচ্ছিলেন? কোথায় পালাবেন সমরবাবু? কত দূর? টাকা কি করে বার করতে হয় আমি খুব ভালো করে জানি। আমাকে আরেকটু সময় দিন দয়া করে। বিশ্বাস করুন, আমার কাছে কোনো টাকা নেই। আমার কিন্তু চাই। এই সংসারের যত বিপদ আপদ অশান্তি সব যেন দূর হয়ে যায়। মা, তুমি দেখো। পাখি, আমি আসছি, বুঝলে? কোথাও যাচ্ছ? না, ওই উকিল অফিসে যাচ্ছি, দেরি হয়ে গেছে, আমি আসছি। একটু দাঁড়াও না গো। এক মিনিট। হ্যাঁ। এই না, এইটা রাখো। এটা কিসের টাকা পাখি? ওই তোমার প্যান্টের পকেটে ছিল, আমি জামা কাপড় কাছ থেকে পেলাম তাই দিয়ে দিলাম। কিন্তু পাখি, আমি তো জামা কাপড় ওই দেওয়ার সময় তো সব দেখিনি, তাহলে টাকাটা কি? ভুলে গেছো? নয়তো আমি কি করে পেতাম বলো? ও,
তোমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বললাম মা, ক্ষমা করো। তুমি তো জানো আমি এটা না বললে মানুষটার টাকাটা নিত না। ভালোই হলো, বাস ভাড়া অটো ভাড়া এই টাকাতে হয়ে যাবে। কুশবাবু যাও, তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ পাখি আসছি। হ্যাঁ আমি জানি কুশবাবু তুমি আর গাড়িতে করে যাও না। রাজুদা আমায় সব বলেছে। তুমি যতই আমার থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করো না কেন, আমি জানি তোমার কত কষ্ট হচ্ছে, তবে তোমাকে আমি বেশি দিন এভাবে কষ্ট করতে দেব না। কোথায় কোথায় সেই মেয়েটা যে সাজাতে গেছিল? কোথায় সেই মেয়েটা? এই তো সেই মেয়েটা। ওনাদের বাড়িতে তো কালই সাজিয়ে এলাম, আজ হঠাৎ বাবলিকে নিয়ে এখানে। কি হয়েছে? আপনারা সবাই এখানে? কি হয়েছে? বাবা এমন একটা ভাব করছে যেন কিচ্ছু বুঝতে পারছে না। এত বড় চোর জানলে এই মেয়েটাকে তো আমি বাড়িতেই ঢুকতে দিতাম না। এসব কি বলছেন আপনি? ঠিক বলেছি আমি। আমার জিনিসটা এক্ষুনি ফেরত দাও, না হলে কিন্তু আমি দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দেবো। কি ব্যাপার? কি হয়েছে? হ্যাঁ, কি হচ্ছে কি এসব? আমাদের বাড়ি বসে ঝামেলা করছেন কেন? কারা আপনারা? হয়েছেটা কি? হ্যাঁ, কাল আমাদের বাড়িতে সাজাতে এসেছিল এই মেয়েটা। হ্যাঁ, তারপর থেকে আমার মেয়ের গলার হারটা খুঁজে পাচ্ছি না। আপনারা আমাদের বাড়ি বয়ে এসে আমাকে চোর বদনাম দিচ্ছেন। আমি কেন আপনাদের বাড়ির হার চুরি করতে যাব? ওহো, এইবারে বুঝলাম তোমার বাইরে বেরিয়ে কোণে সাজাতে যাওয়ার এত কিসের ঘটা। আমি বুঝতে পারছি রাঙা বউ, অভাব তোমার আছে ঠিকই, তাহলে চুরি করবে বাড়ির বউ হয়ে? দেখো মা দেখো, শিল বাড়ির বউ শেষে কিনা বাড়ি বাড়ি গিয়ে চুরি করছে। আমি চুরি করিনি। তোমরা ওনাদের কথা শুনে আমাকে চোর ভাবছো? বড় মা, ওনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি 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 কিচ্ছু করিনি, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। হ্যাঁ আমিও তো তাই বলছি। আমি বাবু এত বাড়িতে যাই, কোনোদিন তো এরকম কিছু হয়নি। কি আমাদের কথা বলছিস? শোন বাবলি, বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু, বলে দিচ্ছি। কি হলো? দাও আমার জিনিসটা এক্ষুনি ফেরত দাও। তুমি চুরি করেছো। কাল তুমি ছাড়া আমার মেয়ের ঘরে আর অন্য কোনো বাইরের লোক আসেনি। আর গয়না গাটি সবকিছু তুমিই পরিয়েছো আমার মেয়েকে। শোনো, তুমি ছাড়া কেউ নেই যে এই কাজটা করবে, তাই এক্ষুনি আমার মেয়ের গলার হারটা ফেরত দাও, না হলে কিন্তু আমি পুলিশের কাছে যাব। দেখো ভাই, সমস্ত স্বাদের জিনিসপত্র বেচে কিন্তু এই টাকাগুলো তোমাদের দিচ্ছি। কোনো ফেল চাই না, কাজ কিন্তু আমার চাই। আজ দুপুরের মধ্যে ওই গয়নার বাক্স যেন আমার হাতে আসে। দুপুর? দাদা, আপনার বাস্তব বুদ্ধিটা না একটু কম আছে। দিনে দুপুরে ডাকাতি না, ওসব গল্প কথা, ওসব আমাদের এজেন্সিতে হয় না। আমরা ডাকাত, ছিঁচকে চোর নই। মোটা মাথা একেবারে। রাতে বাড়িতে সবাই থাকবে, ডাকাতি করতে আসবে, নিচে নিচে ডাকাতি করবে নাকি? হ্যাঁ, দুবেলা বাড়িতে কোনো ছেলেরা থাকবে না, বাড়ি ভাঙা থাকবে, ঢুকবে টুক করে, ডাকাতিরা করবে, বেরিয়ে আসবে। বোঝা গেল? মা মন্দিরে যাবে, বুঝলেন? মনিও সঙ্গে যাবে। বাবা যাচ্ছে উকিলের বাড়ি। ফুল বউ তো শুনলাম বাপের বাড়ি গেছে। শুনুন, আমি বাড়িতে ঢুকে দরজা খুলে দেবো, তোমরা সুপ করে ঢুকবে, ডাকাতিটা করবে, গয়নার বাক্সটা নেবে, আমার হাতে দিয়ে দেবে। আরে দাঁড়ান, ডাকাতিটা আপনি নিজের বাড়িতে করাচ্ছেন? এই
একদম সব বিচার নাক গলাবে না। যা বললাম সেটা করতে পারলে করো, আর যদি না পারো তাহলে আমার টাকা দিও। শুধু টাকা নিলে হবে না, গয়নার ভাগও কিন্তু চাই। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কাজ করতে হবে না। এই টাকায় যদি কাজ করতে পারো করো, নাহলে আমি অন্য টাকাদের দল নিয়ে নেবো। তোমার দাও টাকা দাও। এ ভাই শোন না, মালটা টপ ফ্লোরে না একটা শর্ট সার্কিট আছে বুঝেছিস। আপাতত বিনা কাজকর্মে যেটুকু লক্ষ্যে আসছে নিয়ে নি, তারপর দেখা যাবে বুঝেছিস। রাজি রাজি, কাজ হয়ে যাবে। রাজি? দেখো ভাই, সমস্ত স্বাদের জিনিসপত্র বেচে কিন্তু এই টাকাগুলো তোমাদের দিচ্ছি। কোনো ফেল চাই না, কাজ কিন্তু আমার চাই। আজ দুপুরের মধ্যে ওই গয়নার বাক্স যেন আমার হাতে আসে। দুপুর? দাদা আপনার বাস্তব বুদ্ধিটা না একটু কম আছে। দিনে দুপুরে ডাকাতি না ওসব গল্প কথা, ওসব আমাদের এজেন্সিতে হয় না। আমরা ডাকাত, ছিঁচকে চোর নই। মোটা মাথা একেবারে। রাতে বাড়িতে সবাই থাকবে, ডাকাতি করতে আসবে, নিচে নিচে ডাকাতি করবে নাকি? হ্যাঁ, দুবেলা বাড়িতে কোনো ছেলেরা থাকবে না, বাড়ি ভাঙা থাকবে, ঢুকবে টুক করে ডাকাতিটা করবে, বেরিয়ে আসবে। বোঝা গেল? মা মন্দিরে যাবে বুঝলেন, মনিও সঙ্গে যাবে। বাবা যাচ্ছে উকিলের বাড়ি। ফুল বউ তো শুনলাম বাপের বাড়ি গেছে। শুনুন, আমি বাড়িতে ঢুকে দরজা খুলে দেবো, তোমরা সুক করে ঢুকবে, ডাকাতিটা করবে, গয়নার বাক্সটা নেবে, আমার হাতে দিয়ে দেবে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ডাকাতিটা আপনি নিজের বাড়িতে করাচ্ছেন? এই একদম সব বিচার নাক গলাবে না। যা বললাম সেটা করতে পারলে করো, আর যদি না পারো তাহলে আমার টাকা দিও। শুধু টাকা নিলে হবে না, গয়নার ভাগও কিন্তু চাই। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কাজ করতে হবে না। এই টাকায় যদি কাজ করতে পারো করো, নাহলে আমি অন্য টাকাদের দল নিয়ে নেবো। তোমার দাও টাকা দাও। এ ভাই শোন না, মালটা টপ ফ্লোরে না একটা শর্ট সার্কিট আছে বুঝেছিস। আপাতত বিনা কাজকর্মে যেটুকু লক্ষ্যে আসছে নিয়ে নি, তারপর দেখা যাবে বুঝেছিস। রাজি রাজি, কাজ হয়ে যাবে। রাজি? আসুন 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 আসুন, ভেতরে আসুন। বলছি আপনারা কি এখন কিছু খাবেন না আগে ডাকাতি করে তারপর খাবেন? কিন্তু আগে কাজটা সেরে নিক, তারপর যা খাবার খাবে। এখন খেলে অসুবিধা হতে পারে। হ্যাঁ, যেটা বলছিলাম, বাড়ি একদম ফাঁকা, বাড়িতে কেউ নেই, সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছে। যে কাজের লোক বাড়িতে ছিল তাকেও বের করে দিয়েছি। আর ওই আমাদের বাড়ি রাঙা বউ, যাকে নিয়ে ভয়ের ব্যাপার ছিল, সে তো এখন নেই। সে ওই নিজের চুরি সামলাতে বাড়ির বাইরে চলে গেছে। চুরি সামলাতে রাঙা বউও বাড়ির বাইরে চলে গেছে। আপনারা ততক্ষণ মন ভরে ডাকাতি করে নিন। হ্যাঁ, ডাকাতি কিন্তু আসুন 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 আসুন, ভেতরে আসুন। বলছি আপনারা কি এখন কিছু খাবেন না আগে ডাকাতি করে তারপর খাবেন? কিন্তু আগে কাজটা সেরে নিক, তারপর যা খাবার খাবে। এখন খেলে অসুবিধা হতে পারে। হ্যাঁ, যেটা বলছিলাম, বাড়ি একদম ফাঁকা, বাড়িতে কেউ নেই, সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছে। যে কাজের লোক বাড়িতে ছিল তাকেও বের করে দিয়েছি। আর ওই আমাদের বাড়ি রাঙা বউ, যাকে নিয়ে ভয়ের ব্যাপার ছিল, সে তো এখন নেই। সে ওই নিজের চুরি সামলাতে বাড়ির বাইরে চলে গেছে। চুরি সামলাতে রাঙা বউও বাড়ির বাইরে চলে গেছে। আপনারা ততক্ষণ মন ভরে ডাকাতি করে নিন। হ্যাঁ, ডাকাতি। কিন্তু আমার গলার মালাটা সেদিন একজন ঠিক করছিল, আমার দূর সম্পর্কের আত্মীয়া। হঠাৎ করে এসে বলল গলার মালাটা নাকি ছিঁড়ে গেছে, তাই ঠিক করছে। এটাই মনে আছে। আচ্ছা, সে কি জানে যে তোমার গলার হারটা চুরি হয়েছে? আমি তো, তুমি বলতে পারবে না তাই তো? আচ্ছা, আপনারা বলতে পারবেন যে ওর যে গলার হারটা চুরি গেছে আপনাদের বাড়ির কি কেউ জানে? মানে সবাই জানে? আমরা ওই কজন ছাড়া আর তো কাউকে জানাইনি। কেউ জানে না তো? তাহলে ও যার কথা বলছে তাকে একটু ডেকে আনুন না দয়া করে। তুই কার কথা বলছিস বলতো? কে তোর গলার হারে হাত দিয়েছিল? আমি ডেকে আনছি, দাঁড়া। আসুন। কি হয়েছে? আমাকে কেন ডাকছো গো? আসলে একটা গয়না চুরি হয়েছে, সেই ব্যাপারে আপনি কি কিছু জানেন? ওমা, তা তোমায় কৈফিয়ত দেবে কেন? তুমি কি পুলিশের লোক নাকি?
হ্যাঁ, আমি পুলিশের লোক নই ঠিকই, কিন্তু গয়নাটা পাওয়া না গেলে এই বাড়িতে পুলিশ আসবে। তা আমার মেয়ের দিকে আঙুল তুলছো কেন? ও কিন্তু কিচ্ছু করেনি। আমি ওকে সাজিয়ে দেওয়ার পর আপনি ওর গলার মালাটা ঠিক করে দিয়েছিলেন, তাই না? হ্যাঁ তো, আর আমি যতদূর জানি ওকে তো আমি সদ্য মালাটা পরিয়েছিলাম। অত তাড়াতাড়ি তো মালাটা খুলে যাওয়ার কথা নয়। তাহলে? না মানে আমি তো এই মালাটা খুলে যেতে দেখে আমি ঠিক করতে গেলাম। ভেবে বলছেন তো? আমি তো হারটা দেখেই নি, চুরি তো অনেক দূরের ব্যাপার। আমি কখন বললাম যে হার চুরি হয়েছে? আমি তো বলেছিলাম গয়না চুরি হয়েছে। কেন করছে জানি না বাবা, বিয়ের আগে থেকে ওর এই অভ্যেস আছে কিনা। কি গো, হ্যাঁ কি বলো? বাবা বাবা তো আবার আমরা কোনো সুবুদ্ধি দিলে নেবেন না। বাবা আদরে রাঙাবো, মায়ের গয়নার প্রতি কি লোভ দেখেছো? এটা তো সত্যি যে রাঙাবু হার চুরি করেছে বলে বাড়ি থেকে ওকে লোকজন ধরে নিয়ে গেল, আর তারপরেই এই ঘটনা। এবার তো আমারও মনে হচ্ছে যে কাজটা ওই করেছে। সবাই যখন ওনার বিরুদ্ধে অভিযোগ আনছেন, তখন ওনাকে আবার আমাদের সাথে থানায় যেতে হবে। না 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 না, আমি পাখিকে এবার কোথাও নিয়ে যেতে দেবো না, কোথাও যাবে না পাখি। ও তো কিছু করেনি, কেন ওকে দোষারোপ করছি বলতো? যেটুকু তুমি প্লিজ কিছু বলো না, পাখি এরকম কিছু করতে পারে, তুমি তো ভালো করে জানো। আপনারা ভুল লোককে সন্দেহ করছেন। আমার সন্দেহ অন্যদিকে। আমার দুই সুপুত্র সমর আর কিরণ। বাবা এসব কি কথা? হ্যাঁ, আমি কিছু করিনি, তুমি সবার সামনে আমার নামটা নিলে। আশ্চর্য বাবা, আমি কিছু করলাম না, তুমি এর মধ্যে আমার নাম জড়িয়ে দিলে। কেন করছি জানো না সমর? কেন করছি জানো না কিরণ? ওটা প্রমাণ করা কোনো ব্যাপারই নয় যে সিগনেচারটা নকল। কেসটা এখন আমাদের হাতে এসে গেছে। আপনি বলতে পারেন অলমোস্ট কেসটা আমরা জিতে গেছি। আপনি আমায় নিশ্চিন্ত করলেন উকিল বাবু। আমার ফিজটা প্লিজ। এই ব্যাপারে একটু কথা ছিল আপনার সঙ্গে। পুরো টাকাটা কবে দিচ্ছেন? মানে আসলে বর্তমানে আমাদের অবস্থাটা একটু। দেন আই এম সরি তরুণ বাবু, আমি কেসটা নিতে পারবো না। আমি তো টাকা ছাড়া কাজ করি না। না 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 না, বলছি আমরা কদিনের মধ্যেই টাকাটা ব্যবস্থা করে আপনাকে দিয়ে দেবো। দেখুন, এত সহজ না কোর্টে কেসটা প্রমাণ করা। সে কি এইমাত্র যে বললেন আমরা প্রায় জিতেই গেছি। তরুণ বাবু, আপনি তো একজন অভিজ্ঞ লোক, আপনি জানেন না কেস তখনই হাতে আসে যখন আমাদের মতো উকিলের হাত শক্ত হয়। আপনাদের যখন ক্ষমতা নেই তখন কেস জেতার কোনো চান্সই নেই। দাঁড়ান উকিল বাবু, আপনার টাকা আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনাকে যে করেই হোক এই কেসটা জিততে হবে। টাকাটা কিন্তু অনেকগুলো টাকা। আমাদের যে করেই হোক এই টাকাটা জোগাড় করতেই হবে। ফ্যাক্টরি আমরা হাতছাড়া করতে পারবো না। রাঙাবাবু, এই অবস্থার মধ্যে এতগুলো টাকা জোগাড় করা তো সহজ কথা নয়। জেঠুমণি, আপনি দয়া করে আমার আর কুশবাবুর ওপর একটু ভরসা রাখুন। জেঠুমণি, পাখি যখন বলছে
তখন টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। আমাদের একটা সপ্তাহ সময় দিন উকিল বাবু, আপনাকে টাকা আমরা দেবই। এই শিল বাড়ি রাঙাবো আপনাকে কথা দিচ্ছে। আর তাছাড়া আমাদের এই শিল পরিবারের একটা মান মর্যাদা রয়েছে, কোনো অবস্থাতেই সেই মান মর্যাদা আমি নষ্ট হতে দেব না, আপনি বিশ্বাস রাখতে পারেন। বেশ, আরো এক সপ্তাহ সময় দিলাম। তুমি যেটা করতে হবে, আমাদের একটা সাইনবোর্ড তৈরি করতে হবে। সে আবার কি গো? আরে বাবা, সাইনবোর্ড যেখানে পার্লারের, আচ্ছা পার্লারের নাম কিছু ঠিক করেছো? না না, সেসব কিছু ভাবিনি, এখন ভাবিনি। দাঁড়াও, আমি ভাবি কিছু একটা তো ভালো। হ্যাঁ, তাড়াতাড়ি ভাবো। নাম পাখি বিউটি পার্লার। পাখি বিউটি পার্লার? হ্যাঁ, দিব্য হয়েছে, সুন্দর হয়েছে। বোন, তোমার ওই পার্লারের নাম যদি আমার নামেই দিতে হয়, তাহলে সেটা পাখি কেন? পাখিকে আর কে চিনতো বলো? পাখি তো গায়ের একটা অতি সাধারণ মেয়ে গো। সেখান থেকে আমার নামের সঙ্গে যে পরিচয়টা জুড়লো, তা হলো রাঙাবো। প্রথম যখন এই নামটা শুনলাম, আমি এই আলতা বাড়ির রাঙাবো, এটা আমার কাছে খুব বড় প্রিয় একটা পরিচয়। আর এই রাঙাবই তো আজ এই সংসারের জন্য, তার স্বামীর জন্য পার্লার খুলতে চাইছে, তাই না? তাই আমার কাছে যারা সাজতে আসবে, তাদেরকে পাখি নয়, সাজাবে রাঙাবো। আর এখান থেকে যারা সেজে যাবে, তারাও একদম টুকটুকে মিষ্টি রাঙাবো হয়ে যাবে। ভালোবাসার বাসা খোঁজো সুখে ছায়ায় সাজো। আমি জানতাম সমর বা কিরণ এদের মধ্যে কেউ একজন এতে জড়িত। আমি ছাড়বো না, আমি সমরকে আমি জেলের ঘানি টানাবো, আমি ছাড়বো না কিছু। হ্যাঁ বলুন। শুনুন, আমাদের বাড়িতে যে ডাকাতিটা হয়েছে, তার জন্য দায়ী আমার মেজ ছেলে সমরজিৎ শীল। আপনি আমার রাঙা বৌমার সাথে কথা বলতে পারেন, ওর কাছে প্রমাণ আছে। দেখুন তরুণ বাবু, আপনি তো বুঝদার মানুষ, আপনি কি করে এরকম কথা বলতে পারেন? কারণ আমি বুঝতে পারছি এটাই সত্যি। আমি তো নিজে বলছি আমার ছেলে সবটা করেছে। আপনি ওকে গ্রেফতার করে নিয়ে যান প্রমাণ সহ। দেখুন, বাড়ির গোয়েন্দাদের প্রমাণের ভিত্তিতে আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি না। আর আমাদের তদন্ত বলছে বাড়ির কেউ না, বাইরের কেউই ডাকাতিটা করেছে। মানে কি বলছেন আপনি? বাইরে কেউ ডাকাতি করেছে? আমরা তো ফার্দার কিছু জানতে পারলে জানাবো। রাখলাম। কি হলো জেঠিমণি? পুলিশ তো কিছু শুনতে চাইছে না। আমার মনে হচ্ছে পুলিশ সমরকে গার্ড করার চেষ্টা করছে। সমরবাবুকে আমরা গার্ড করছি, আপনার জামাইকে নিয়ে আর কোনো ভয় নেই স্যার। জানি আপনার উপর ভরসা করা যায়। ভুল হাতে কেস গেলে আমার জামাই নিজেই ফেসে যেত। দেখতেই তো পাচ্ছেন যে বাবা নিজেই তার ছেলেকে জেলে পাঠাতে চাইছে। আপনি এত প্রভাবশালী এমএলএ, আপনার জামাইয়ের জন্য এটুকু করতেই পারি। থ্যাংক ইউ স্যার। বাবা, থ্যাংক ইউ। সবই তো বুঝলাম, কিন্তু সমর এবার বাবাকে ভয় পাওয়াটা একটু বন্ধ করো। বাপেরও যে বাপ আছে সেটা বুঝিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। তুমি তো ঠিক পথে আছো, নিজের অধিকারটা এইভাবে বুঝে নাও। দরকার হলে আমি তোমাকে হেল্প করব। কেন এই কাজ করলে সুরাবু? আর কত সর্বনাশ করবে আমাদের?
আপনি ঠিক কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না জানেন। পরিবারের লক্ষ্মীশ্রীর কথাটাও ভাবলেন একবার? অন্তত যে শাশুড়ি মা মাথার উপর অভিভাবক হয়ে মুখ দিয়ে আগলে রেখেছে তোমাদের, তার কথা ভাববে। কি এগুলো নাও, বিক্রি করতে হবে কর্তা। উকিল বাবুর অনেক ফিজ, এমনি এমনি জোগাড় করতে পারবে না গো। টাকা না হলে তো উনি কেসটা লড়বেন না, তাই না? এটা নাও, আমার যত সামান্য যা আছে বিক্রি করো, টাকা জোগাড় করো। কি বলছো মেলা? তোমার যা আছে তাই আমি রক্ষা করতে পারিনি, আর এইভাবে শেষ সম্বলটুকু আমি তোমার থেকে নিয়ে নেবো? রাখো রাখো। কি যে বলো, আমার বাঁচার ইচ্ছেটাই চলে গিয়েছে। গয়না নিয়ে কি করবো কর্তা? এসব আমার আর চাই না। না বড় মা, আপনাকে গায়ের গয়না খুলে ফেলতে হবে না। তুমি তুমি এখন এখানে কি করছো? আমি আর কুশবাবু বেঁচে থাকতে উকিলের টাকাও জোগাড় হবে, কেসও চলবে, ফ্যাক্টরিও ফিরবে জেঠুমনি। আমরা যা করার তাই করব, কিন্তু সংসারের লক্ষ্মীর গায়ের গয়না এভাবে বিক্রি হতে দেবেন না বড় মা। আমার প্রাণ থাকতে এত বড় অমঙ্গল আমি কিছুতেই হতে দেব না। অনেকগুলো টাকা রাঙাবো, জোগাড় হয়ে গেছে জেঠুমনি। জোগাড় হয়ে গেছে? আমরা থাকতে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, দেখবেন সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে বড় মা। নারকেলটা ফাটাও। খেলা বাবু, স্মাইল করো দেখি। পাখি, হ্যাঁ ফাটাও। হাতের ছোঁয়ায় স্বপ্ন রঙিন হয়ে যায় রে, ছোট্ট আশা এক নিমেষে সত্যি হয়ে মেলে তার গান রে। এক সপ্তাহ সোনালি, ঠিক এক সপ্তাহের মধ্যে যদি রাঙাবো বিউটি পার্লারের ঝাঁপ আমি না বন্ধ করতে পারি, তাহলে আমাদের নামও শিলবাড়ির ফুল বউ সোনা বউ নয়। দেখুন না, ঘর নিয়ে কেমন মাথা খারাপ করছে আপনার বড় মেয়ে। আপনি ওকে একটু বুঝিয়ে বলুন না, মা পাগল করে দিচ্ছে একেবারে। কি হচ্ছে কি মনি? হ্যাঁ, যাও না, নিজের বাড়িতে যাও না। ভুলে গেছো নাকি তোমার একখানা শ্বশুর বাড়ি আছে, সেখানকার দায় দায়িত্ব রয়েছে, সে বাড়ির বউ তুমি। সব ছেড়ে ছুড়ে দিয়ে এখানে আছে বসে। অশান্তি বাড়িও না মনি, এ বাড়িতে এমনিতে অশান্তির কোনো শেষ নেই এখন। দয়া করে তুমি আর অশান্তি বাড়িও না। শোনো মা, এই বাড়িটা না ভাগাভাগি হয়ে গেছে। আমি আমার ভাগের জায়গায় দাঁড়িয়ে ঝগড়া করব, চিৎকার করব, যা খুশি তাই করব, যতদিন খুশি ততদিন থাকবো। তোমার আমাকে কোনো কিছু বলার আর কোনো অধিকার নেই। দেখছেন মা, দেখছেন, আপনার মুখের ওপর বলে দিল যা ইচ্ছে তাই করবে, যতদিন খুশি ততদিন থাকবে। সত্যি বলছি মা, আপনার মেয়ে বড্ড মুখের ওপর কথা বলে। দূর বাবা, ভাল লাগে না। সরো মনি, সরো। কুমু, বেশি দিন থাকবো বললেই তো আর থাকা যাবে না। ও বাড়িতে উল্টো রথের পুজো আছে, তোমাকে তো সেখানে যেতে হবে। আমি কোথাও যাচ্ছি না, কোনো পুজোতে আমি যাচ্ছি না। ওখানে 10টা লোক 1000টা প্রশ্ন করে, আমি এসব প্রশ্নের মধ্যে নেই, আমি কোথাও যাব না। আমার কথাটা শোনো, এখানেও কিন্তু তোমাকে সেই একই প্রশ্নের সম্মুখীন হতে হবে। বাড়িতে ফিরে চলো। তুমি তো ওই বাড়ি বড় বউ, তোমার তো কিছু কর্তব্য আছে, সেগুলো পালন করতে চলো প্লিজ।
আছে, তবে উল্টো রথটা শেষ হয়ে গেলে কিন্তু আমি আবার ফিরে আসবো বলে দিলাম, কথাটা মনে থাকে জান। তখন কারোর কোনো বারণ আমি শুনবো না। তোমার বাবার ওই বাড়িটা আগলে কতদিন ধরে বসে থাকবেন? এবার ভাবো কিছু। হ্যাঁ মানে আসলে বাড়িটা তো কে, হ্যাঁ, যে যার দখল নিয়ে নিয়েছে। দেখো সমর, বেসিক্যালি কিন্তু তুমি লুজার হলে। ফ্যাক্টরিটা বেচতে চেয়েছিলে, হলো, উল্টে তোমায় টাকা দিতে হলো। বাড়িতে ডাকাতি করাতে হলো বিপদে পড়ে। আমার মেয়েটাকেও জড়িয়ে ফেললে। কি পেলে এসবের মধ্যে? আমার মেয়েটাই বা কি পেল? নাথিং, লবডঙ্কা। এবার তোমাকে তো তোমার পাওনাটা বুঝে নিতে হবে নাকি? হ্যাঁ, তোমার দাদার কথা আমি বাদ দিই, ও এসবের মধ্যে থাকে না। তোমার ভাই ফ্যাক্টরিটা পাওয়ার চেষ্টা করছে। তোমার এই খুঁড়তুতো আশ্রিত ভাই, সেও নিজের ব্যবস্থাটা করে নিচ্ছে তোমার বাবাকে দলে টেনে। তুমি মাঝখান থেকে আঙুল চুষছ। এভাবে তো চলতে পারে না সমর। এবার তোমাকেও নিজের আখেরটা গোছাতে হবে। চুপ করে থাকলে তো হবে না। না, আমার মেয়ে জামাইকে তো আমি এভাবে বঞ্চিত হতে দিতে পারি না। এবার যা পাবে তা লড়ে ছিনিয়ে নিতে হবে, নিজের কবজায় আনতে হবে। বুলডোজারে চালিয়ে সমস্ত কিছু ভেঙে দে। পার্লারের লোক কোথায়? আর ওই মেয়েটা কোথায়? মেয়েটা? হ্যাঁ হ্যাঁ, ভেঙে ফেল ভেঙে ফেল। ডাক ডাক পার্লারের লোককে ডাক। লোকের ক্ষতি করে টাকা কামাচ্ছে, ভাঙ, ভেঙে ফেল পার্লার। এই আপনারা এরকম চিৎকার চেঁচামেচি করছেন কেন? এই আবার কি ধরনের অসভ্যতাম? অসভ্যতা? অসভ্যতা আমরা করছি না তুই করেছিস। আপনি তুই কাকে বলছেন? মেয়েদের সাথে এরকম ভাবে ব্যবহার করে কেউ? বেশ করেছি, আবার বলবো। এখন যে ভদ্রভাবে মুখে বলছি সেটাই অনেক। দেখবি দেখবি তুই কি করেছিস। এই ওকে নিয়ে এসো তো। দেখ বোন, তুমি এমন ভাবে কাঁদছো কেন গো? আর মুখটাই এমন ভাবে ঢেকে রেখেছো কেন? এই মেয়েটাই তোকে সাজিয়েছিল তো? হ্যাঁ, এই দিদিটাই আমাকে সাজিয়ে দিয়েছিল। পাড়ার মধ্যে একটা পার্লার চালাচ্ছে, যেখানে এইভাবে সাজিয়ে লোকের ক্ষতি করে দিচ্ছে। গুড়িয়ে ফেলো সব। এই পার্লার থাকলে জানি না কত মেয়ের ক্ষতি হবে। আরে আপনারা এরকম চিৎকার চেঁচামেচি কেন করছেন? কি হয়েছেটা কি সেটা তো আমাকে বলুন। দয়া করে শান্ত হন। শান্ত হবে? কি করে শান্ত হবে? সব একদম গুছিয়ে দিয়েছি। বাবা, চালক চড়াও হয়েছে না। আজ একবারে বিউটি পার্লার ভেঙে লাটে তুলে দিয়ে তারপরে বাড়ি যাবে দেখিস। তাহলে সোনাদি, আমাদের প্ল্যানটা সাকসেসফুল। পার্লার লাটে উঠে গেল। খুশি? এই শোনো না, আমার ভীষণ খিদে পেয়েছে, আমার খেতে দাও না। আমার ভীষণ পাখি কোথায়? পাখিকে ডাকো না, ওকে বলো না আমার খিদে পেয়েছে। এখানে খেতে চলে এসেছি কেন রে? তোর কি মাথা ঠিক আছে নাকি? মন চেয়েছে খেতে চলে এসেছে। হ্যাঁ, যা বলেছিস। বলছি শুনুন, এখান থেকে আপনি যান। এখানে খাবার দাবার কিছু হবে না আমাদের রান্না করে। যান যান। কেন যাবো কেন যাবো? আমার খিদে পেয়েছে, আমি খাবার না নিয়ে কেন যাবো? যাবো কেন? কোথায় খাবার আমি দেখবো? দাঁড়াও না, এত তাড়াহুড়ো করছো কেন? একটা মজা করবো, ফান মজা কর। এই কাকা বাবু, খাবার খাবেন তো? খাবেন তো? আমি এনে দিচ্ছি খাবার। দাঁড়ান, আপনি দাঁড়ান। ভালো মন্দ খাওয়াবো আপনাকে। একেবারে খিদে পেয়েছে তো? খুব খিদে পেয়েছে। খাবার এসে গেছে। যা যা যা, চলে গেল। এই তো যা 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 নিয়ে দিয়েছি। এইদিকে চলে এসছে। শোনো শোনো শোনো, খেতে দেয় না।
তোমরা ছুটি দুষ্টু দাদুকে শান্তিতে খেতে দিচ্ছ না গো কেন? এই ছুটি, এখানে কেন এসেছো তুমি? যাও ঘরে যাও। যাও না, যাবো না। দিদুন, তুমি এরকম করছো? সোনা জেঠি, তোমরা এরকম করো না। চড় মারবো, এটা একটা পেটের শত্রু। যাও যাও, চুপ করো তো। আমি খাওয়াতাম না, আমি তোমাকে মারবো। খাই 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 কি না খাতা খারাপ। দাঁড়া দাঁড়া, খেতে দেবে না। হ্যাঁ, জানিস তো আজকে রাঙ্গা আজকে বাড়িতে কি হয়েছে? এই যে আসুন আসুন, এদের খাবার নিন। বাবা বাবা বাবা, দেখি দেখি লাগলো। আরে দেখি। তোমরা কি গো, তোমরা কেমন মানুষ? একটা অসুস্থ মানুষের সঙ্গে এরকম ব্যবহার করছো? তোমার মাথা খারাপ শ্বশুর আমাদের রান্নাঘরে এসে খাবার চাইবে, আর আমরা কি পুজো করবো নাকি? হ্যাঁ ঠিকই তো। শোনো, ওনার মনে না এত জটিলতা নেই। উনি শুধু জানেন খিদে পেলে খাবার চাইতে হয়, কার ভাগের রান্নাঘরে ঢুকতে হবে, কার ভাগের খাবার খেতে হবে, কোন খাবারে কার নাম লেখা আছে, এটা ওনার মাথাতেও আসে না। এই তুমি তোমার জ্ঞান দেওয়া বন্ধ করে এখান থেকে যাও তো যাও। না, বন্ধ করবো না। আমার যা বলার আমি সেটা বলবোই। বুঝতে পেরেছেন? তুমি মিথ্যা কথা বলছো মা। তোমরা দুষ্টু দাদুর সাথে খেলছিলে না, তোমরা দুষ্টু দাদুকে বিরক্ত করেছিলে, আমি দেখেছি। মা আর সোনা মা মিলে মাঝে মাঝে দুষ্টু দাদুকে বিরক্ত করে। ছুটি, তুমি এখানে কেন এসেছো মা? তোমাকে বারণ করেছি না বড়দের মাঝখানে কথা বলবে না? যাও, ঘরে একটা কত বড় চকলেট রাখা আছে, গিয়ে খেতে খেতে খেলো, ঠিক আছে? না, আমি যাব না। ছুটি ছুটি এমন করে না, সোনা মেয়ে না, তুমি লক্ষ্মী মেয়ে তো। তুমি যাও, এক্ষুনি দুষ্টু দাদু আসছে তোমার কাছে। যাও যাও। এবার আপনারা কি বলবেন? ওই বাচ্চা মেয়েটা যেটা বলে গেল সেটা গল্প ছিল, সেটা বানানো ছিল। স্যার, স্যার, আমার আর আমার স্বামীর কোনো দোষ নেই স্যার। বিশেষ করে আমরা কিচ্ছু জানি না। সব স্যার এই ফুলবউ স্যার সব কিছু করেছে স্যার। কি? তুমি তুমি কি গিরগিটি নাকি গো? হ্যাঁ, অমনি পাল্টে খেলে। আমি কোথায়? তুই তো গিরগিটির থেকে অধম গো, শোনা দি। হ্যাঁ বলবো, তোমার মাথায় কি কি দুর্বুদ্ধি পুষে রাখো বলবো? হাতে হাড়ি ভাঙবো তোমার। লজ্জা করে না তোমার? তুমি কিভাবে কথা বলছো ইন্দুর সাথে? কথা বলছি। এই সোনাদা, তোর বউ যে পাল্টি খাচ্ছে সেটা দেখছিস না? হ্যাঁ, আমার বউয়ের সাথে কথা বলা দেখছিস? তুই বড় বৌদির সম্পর্কে কি কথা বলছিস? একটা থাপ্পড় ওরা দাঁত কপাটি ফেলে দেবো একদম। আপনাদের এই সমস্ত সার্কাস দেখার সময় কিন্তু আমার নেই। আপনাদের আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি আমার কাছে কোনো রকম কমপ্লেন আসে তাহলে সব কথা কিন্তু থানায় গিয়ে হবে, মনে রাখবেন। কুশ, বাকি এরপরে যদি এরকম আর কোনো ঘটনা ঘটে তোমরা ডাইরেক্টলি আমাকে ইনফর্ম করবে, তারপর আমি দেখে নেব। ঠিক আছে? থ্যাংক ইউ কাকু, আসছি। থ্যাংক ইউ। আসুন আপনারা আমার সাথে। সরো সরো সরো। শান্তি পেয়েছো? হ্যাঁ, খুশি হয়েছো তো? ভেবেছো আমাদের কেস খাইয়ে পার পেয়ে যাবে, তাই না? তুমি কাকে ধমকাচ্ছ ফুল বৌদি? দিনের পর দিন তোমরা আমার সঙ্গে অনেক অন্যায় করছো, আমি কিন্তু সেটা ওভারলুক করে গেছি, কিচ্ছু বলিনি। কিন্তু এবার তোমরা সহ্যের সীমা ছাড়িয়ে গেছো। এরপর থেকে যদি আমার পরিবারের সঙ্গে, আমার বাবার সঙ্গে, আমার স্ত্রীকে যদি কেউ হ্যারাস করে, আমি তো চুপ থাকবো না। আমি এই তুই মেনিমুখো ফেনিমুখো কাকে বলছিস? হ্যাঁ, আর থাপ্পড় মারবো না, দাঁত পোকাপাটি ফেলে দেবো তোর। আর তোর প্রতিবাদ করতে যাবো কেন? চোর চোর কোথাকার, কথায় কথায় পাল্টি মারিস। তোকে বিশ্বাস করা একটা সাপকে বিশ্বাস করা এক। সাপ? হ্যাঁ, আমি সাপ? বাহ বাহ, আমি সাপ বলে তুই কি? হ্যাঁ, তুই সাপ, ব্যাং, বেজি, ভাল্লুক সব তুই। সাপের মতো বিষ ঢালিস আর বেজির মতন ভয় পেয়ে গর্তে লুকিয়ে যাস।
বললে তো জিভ টেনে ছেড়ে দেবো আমি। আমাকে তুই ঘুষ পাসনি, হ্যাঁ, যে তুই যা বলবি আমি মেনে নেবো। আমি কিন্তু এসব টলারেট করবো না, এটা মাথায় রাখবি। কি করছিস কি তোরা এসব? কি নোংরামি হচ্ছে বাড়িতে এসব? নোংরামি তো এবার দেখবি। আমার গায়ে হাত তোলা, হ্যাঁ, আর আমি কি ছেড়ে দেবো? মারো মারো তোল আমার গায়ে হাত, শোনা দাও আমার গায়ে হাত তোল। ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। ছাড় বলছি, ছাড়। আরে কি করছিস কি তোরা? তোদের রাগ হচ্ছে, আমাকে বল, যা খুশি আমাকে বল না, নিজেদের মধ্যে মারপিট করিস না। এই তুই আমার কি কথা বলছিস? তুই আবার কি কথা বলছিস? তুই হলি মেন আপদ, জানিস তো? মেন তুই আর তোর বউ, তোদের জন্যই হতে বাড়িতে এই ঝামেলা। তোরা হচ্ছিস মেন আপদ। আপদ? তুই তো সব থেকে বড় আপদ, আগা পাঁচতলা শয়তান তুই। সোনাদা চুপ কর, না হলে কিন্তু আমি। আরে কি কি করছিস? করবি না? কুশবাবু, কুশবাবু, কি করছিস? কি করছিস তোরা? এক একটা ভাই না একেবারে বাজে পা ঝাড়া সব কটা। কি বলে তুই 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 তো করে? হ্যাঁ বেশ করেছি। তোর বউকে মুখ সামলে কথা বলতে পার, এবার কিন্তু ওর গায়ে আমার হাত উঠে যাবে। হাত তুলে দেখ, হাত আমি ভেঙে দেবো। কি বললি? এরা আমার ভাই। আরে দূর বাবা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনছো কি? মেরে একবারে হাত পা গুলো গুঁড়ো গুঁড়ো করে দাও, তারপরে বুঝবে যে বড় দাদার সঙ্গে মুখ লাগানোর কে পাল হতে পারে। দাও দাও বেশ করে। কি বললি? তুই আমার মুখ ভাঙবি? হ্যাঁ, তুই আমার মুখ ভাঙবি? মুখ ভাঙ। কি করছিস কি? এই তোর লজ্জা করে না? আমার লজ্জা, লজ্জা করে না? পরে যত তোর লজ্জা। আমি যা বলেছি ঠিক বলেছি। বেশ করেছি বলেছি। তুই লোভী, তোর 14 গোষ্ঠী লোভী। চুপ করো। এই তুমি আমাদের কি চুপ করাতে এসেছো গো? এই বাড়িতে আগুন লাগিয়েছিলে প্রথম তুমি, তোমার জন্য এসব শুরু হয়েছে। সোনাদি ঘাট হয়েছে, আমি মেনে নিচ্ছি। আমার বোন, আমাকে যা ইচ্ছা তোমরা বলো, কিন্তু এখন চুপ করো। সোনাদা ফুলটাকে সামলা। চুপ করো, চুপ। লাগবে সোনা জাতি, তুমি এরকম করো না, মায়ের লাগবে। আমি তো ছাড়বো না, জেনে রাখ তোরা। এই বাড়ি আমি নেব, এই বাড়ি এক চুলো তোরা কেউ পাবি না। শামা, কি হচ্ছে কি? সামনে বাবা দাঁড়িয়ে আছে, তার সামনে কি ভাষায় কথা বলছো তুমি? চাপ। কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। আমার আমার ভালো ছিল, আমার ভালো ছিল, ওরা খারাপ না। ওরা ক্ষমা চাইবে বুঝলে, কত বসে এই যেটা করে ফেললো না, দেখবে ক্ষমা চাইবে, ওরা ক্ষমা চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে। এখনো তুমি তোমার ছেলেদের ভালো প্রমাণ করার চেষ্টা করবে? এত অহংকার তোমার নাকি? তোমার যে তো তোমার মূঢ়তা। আর কত ভুল করবে বেলা, আর কত ভুল করবে? যেদিন ওরা আমাদের ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেবে, সেদিন তোমার ভুল বুঝতে পারবে তুমি। 10 মাস 10 দিন পেটে ধরেছি,
আমি যে মা, আমি ওদের ভুল বুঝবো কি করে? আমার ভালো ছেলেরা, ওরা খারাপ নয়, ওদের ভালো হতে হবে। এই করতে বসে পুজো করবো। আমার সংসার অন্ধকারে ঢেকে গিয়েছে জানাবো। মা মহালক্ষ্মী আমার ছেড়ে চলে গিয়েছেন, কোনো পুজো হবে না, কিচ্ছু না। হে আপনি কি বলছেন বড় মা? মা মহালক্ষ্মী কোথাও যায়নি, মা আছেন, এই বাড়িতেই আছেন, এই সংসারেই আছেন। মা আছে, মা থাকলে আমার সংসার এমন শ্রীহীন হয়ে যায় দেখাবো। মা আমায় ছেড়ে চিরকালের মতো চলে গেছে। বড় মা, দয়া করে আর এমন কথা বলবেন না। এই সংসার শ্রীহীন হয়ে যায়নি বড় মা। আমি আপনাকে কথা দিচ্ছি বড় মা, মা মহালক্ষ্মীকে এই বাড়ির চৌকাঠ আমি কিছুতেই ডিঙাতে দেব না। তাকে আমি ফিরিয়ে আনবই, এ আপনাদের রাঙা বউয়ের শপথ। ভোলা মহেশ্বরের দিব্যি কেটে নিলাম বড় মা। শোনো কিরণ, বলছে কি ওই তোমাদের সোনা বউয়ের বাবা যা যা বলেছে না সব কিন্তু ঠিক কথা বলেছে, জানিস তো। এখন এই তোদের স্বার্থের জন্য, দাঁড়াও না, শোনো কথাটা, তোদের স্বার্থের জন্য না এখন দুই ভাইকে এক হয়ে থাকাটা খুব জরুরি। তবে তবে বোকার মতন আবার পুরোটা বিশ্বাস করো না, বুঝতে পারলে? কিছু একটা গোলমাল তো আছেই, তা নালে এত বড় বাড়ির ভাগ এত সহজে তোমাদের দিয়ে দেবে? হ্যাঁ, নিজেদের স্বার্থের কথা ভাববে না, পুরো বাড়িটা একা ভোগ করতে চাইবে না। এটা তো হতেই পারে না। কিরণ, লেখা যা যা করবে না সব কিছু একেবারে খুব সাবধানে করবে। অন্ধের মতন পুরোপুরি কাউকে বিশ্বাস করা যাবে না, বুঝেছিস? বুঝেছো? হ্যাঁ বাবলি, আমি না ভাবতেও পারছি না গো, বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও আমার কাছে কেউ সাজতে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওনাদেরকে বসাও কেমন, আমি সাজের বাক্স টাক্স নিয়ে আসছি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই একটু আগে যা চুলোচুলি করলাম দুজনে, এখন তো বলতেও পারছি না যে সোনাদি চলো আমার সাথে। কিন্তু ফুল বউকে ছাড়া তো রাঙা বউটাকে টাইট দেওয়াও যাবে না। বাবার কথা মেনে নিয়ে ভাব করে নি, মায়ের কথা মেনে নিয়ে ভাব করে নি। রাঙা বউয়ের কাছে আবার সাজার জন্য লোক এসেছে। সকালে যা বড় কাণ্ড বাঁধানো হয়েছে, এখন যদি ওকে আটকানো না হয় তাহলে সব পরিশ্রম জলে চলে যাবে। দাঁড়িয়ে থাকলে তো আর কোনো কাজই হবে না। আমি কি আর কাউকে যেতে বারণ করেছি? গেলেই হয়। ওটা তো একদম কাছেই আনবে না, একদম নয়, একদম নয়। আরে তোমরা এমন করছো কেন? তোমরা আমার পার্লারে সাজতে এসেছো, দেখো না আমি সুন্দর করে সাজিয়ে দেব। আর এটা মাখলে কিছু হবে না, তোমরা এটা মাখতে এত আপত্তি কেন জানাচ্ছ বলো তো? না না বাবা, তোমার ওই জিনিস দিয়ে সাজবো না, তারপর মুখে গুটি গুটি দাগ বেরিয়ে যাবে। ওরে বাবারে, সে তো অনেক সময় অনেকের ত্বকে সমস্যা থাকে, তাই ওরকম হয়। আর তোমাদের ত্বকে তো কোনো সমস্যা নেই, তোমাদের ত্বক তো ভালো, কিচ্ছু হবে না। আর আমার বানানো জিনিস খারাপ হবে না। তোমরা এসো না, বসো। হবে না বলেই হলো, চোখের সামনে দেখলাম হয়েছে, তার মানে আমাদেরও হবে। কি বল? হ্যাঁ হবে হবে। ও বাবলি, বাবলি দরজার সামনে পাহারায় থাকো, যেন ওরা কেউ বেরোতে না পারে। হ্যাঁ, আমার পার্লারে প্রথমবার এসেছো, আমি তো তোমাদেরকে না সাজিয়ে এখান থেকে ছাড়বো না।
না 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 সেজে তো যাওয়া যাবে না। আমি তো তোমাদেরকে নিজে হাতে সাজাবোই বাবা। শরীর ঠিক হয়ে যাবে, তুমি সাজো না। আমার হাতে সাজতে তোমাদের কিসের এত আপত্তি গো? এটা মাখতে তোমাদের কি সমস্যা বলো তো? এটা তো ভালো ভালো না, ওটাতেই যত সমস্যা। মানে তোমরা কি করে জানলে যে এটাতেই আসল সমস্যা? আমি তো বলছি এটাতে কোনো সমস্যা নেই, এটা মাখলে কিচ্ছু হবে না। এসো আমি মাখিয়ে দিচ্ছি। না 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 না, ওটাতেই তো সব মেশানো আছে, ওটা মুখে মাখলেই রস বেরিয়ে যাবে। তাহলে তোমরা নিজেদের মুখেই স্বীকার করলে তো যে এর মধ্যে তোমরা কিছু একটা মিশিয়েছো যার জন্য সাজানোর পর সমস্যা হয়েছে। এবার তোমরা দুজন এটা সবার সামনে স্বীকার করবে তো, নাকি আমি সবার সামনে স্বীকার করার ব্যবস্থা করে দেবো? এসব কি বলছো? হ্যাঁ, আমরা কিছু জানি না, আমাদের কিচ্ছু স্বীকার করার নেই। যত ফালতু দোষারোপ করবে না কিন্তু বলে দিচ্ছি রাঙা বউ। এই মাত্র তো বললে এতেই জিনিসটা মেশানো। হ্যাঁ বললো তো, আমরা ব্র্যান্ডেড প্রোডাক্ট ছাড়া ইউজ করি না। এসব বাজে জিনিস আতিপাতি জিনিস লাগালে মুখে কি হবে কে জানে, সেই জন্য বলেছে। একদম ফালতু কথা বলবে না। করেছি তার জন্য আমরা প্রায়শ্চিত্ত করতে চাই। দেখো তোমরা দুজনেই তো আমাদের বাবা মা, তাই না? তাই তোমাদের দেখাশোনা বাইরের কেউ করবে এটা তো হতে পারে না। এত তাড়াতাড়ি ওদের মত বদল ঘটে কি করে? দায়িত্ব না হয় নেবেন, কিন্তু এবার মানুষ দুটোকে একটু খেতে দিন। দুপুর থেকে ওনারা অভুক্ত রয়েছেন। আমি জানতাম আমার ছেলেটা ভুল বুঝতে পারবে। ওরা এই দেখো কত মাসে, এই দেখো ক্ষমা চাইতে ইচ্ছে, ক্ষমা ওরা বুঝতে পেরেছে না ওরা ভুল করেছে। এই দেখো ক্ষমা চাই। এই শোনো, আমার কাউকে চাই না, হ্যাঁ। আমার ছেলেরা তো আমার কাছে ফিরে এসছে, আমার এসব চাই না। আমি আমার কত মাসে আমার ছেলেদের সঙ্গে থাকবো, তাই না বাবা? তাই না? দায়িত্ব তো নেবই, সেই জন্যই তো এসছি। কিন্তু আমার যে আর্থিক অবস্থা, মানে এই মুহূর্তে তোমাদের দুজনের একসাথে দায়িত্ব তো আমি নিতে পারবো না। সেক্ষেত্রে আমি বাবার দায়িত্ব নিচ্ছি। আর আমি মায়ের দায়িত্ব। কি যে মানুষ দুটো কিনা চাইছে যে সংসারে সবাই মিলেমিশে থাকুক, এত বছর ধরে প্রাণ দিয়ে সংসারটাকে আগলে রেখেছে, আর আপনারা দুজন কিনা বলছেন এই মানুষ দুটোকে আলাদা করে দেওয়ার কথা। বেশ, তোমরা তখন সব সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছ, তোমরা যা বলবে তাই হবে। জেঠুমনিও রাজি হয়ে গেলেন? আবার কি হতে চলেছে কে জানে। কর্তামশাই আমাদেরকে আলাদা করে দিতে চাইছে। মত দিচ্ছ? যা হচ্ছে হতে দাও, আমি যা করছি ভেবে করছি। তাহলে এবার থেকে সমর নিলে আমার দায়িত্ব, আর কিরণ নিলে তোমাদের মায়ের দায়িত্ব, তাই তো? হ্যাঁ বাবু, তুমি আমার কাছে খাবে আর মা ওর কাছে, আমার কাছে। তাহলে আপনারা কেউ আমার কাছে খাবেন না, তাই তো? বেশ। না, আমি কথা বলছি তো। তুই কেন আগে কথা বলবি? আরে আমি তো কথা বলতে এসেছি, তাহলে আমি আগে বলবো। তারা আমাকে শেষ করতে দে আগে। কি
বাবা ওই ভাগাভাগির ব্যাপারে একটু কথা বলবো। বাবা আমি ওই বিষয়ে আমিও কথা বলতে এসেছি। হ্যাঁ সেটা হচ্ছে আমি মায়ের দায়িত্ব নিই। আরে আমি বাবার দায়িত্ব নিতে আমি মায়ের দায়িত্ব নিই। আমি বাবার দায়িত্ব নিই। একটা সব কথা না বুঝলে আমি মায়ের দায়িত্ব আমি বাবার দায়িত্ব নিই। ভাগ্য করে সন্তান জন্ম দিয়েছি দেখছো না, বাবা মার খিদে শরীর খারাপ, সন্তানদের হুঁশ নেই। আমি মায়ের দায়িত্ব নেব 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 ব্যাস। কার দায়িত্ব নিবি? আরে বাবার দায়িত্ব বলে যাচ্ছি তখন থেকে। কি তোর? আমি তো মায়ের দায়িত্ব নেবো, এটাই তো বলে যাচ্ছি তখন থেকে। আরে বাবা শোনো, আমরা একটু দায়িত্বটা হতলা বদলি করে নিচ্ছি, বুঝতে পারলে? মা আমার আর বাবা আমার। এখন তো আমরা তোমাদের ওই খেলনা পুতুলগুলোর মতো, যার যখন যেটা খুশি, যাকে ভালো লাগছে তুলে নিচ্ছ, বাকিটা ছুঁড়ে ফেলে দিচ্ছ। বেলা, আমরা হলাম এখন ভাগের মা বাবা। তোমরা যে ভাগে রাখবে সেই ভাগে মুখ বুজে থাকতে বাধ্য আমরা। আর কোনো উপায় নেই কুশবাবু, আমি যে হেরে যাচ্ছি। আমার পাখি হারতে পারে না। রাঙাবো বিউটি পার্লার আগেও যেমন চলছিল, আগামী দিনে ঠিক এমন ভাবেই চলবে, বন্ধ হবে না। হ্যাঁ তুমি ওকে বোঝাও না, এই পার্লার কিছুতেই বন্ধ হতে দেওয়া যাবে না। আমি আর পেরে উঠছি না কুশবাবু। এই ক্যাশ বাক্স আমি তোমার হাতে দিলাম, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। এই পার্লার আমার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আচ্ছা পাখি, তুমি যে এই ক্যাশ বাক্সটা আমাকে হাতে দিলে, আমি এখান থেকে টাকা পয়সা খরচা করতে পারি, তাই তো? এটা আবার জিজ্ঞাসা করার কি আছে বলো তো? আচ্ছা ঠিক আছে, এই নে বাবলি তার। টাকা কেন, কিছু আনতে হবে? না না, থাকতে হবে। আজ থেকে এই পার্লারের সমস্ত দায়িত্ব তোর। আজ থেকে তুই এই পার্লারের দারোয়ান। আমি দারোয়ান? হ্যাঁ, এই যে তুই সারা পাড়ার খবর রাখিস, তা তোর এই ট্যালেন্টটাকে এবার কাজে লাগা। তুমি এটা কি বলছো বলো তো কুশবাবু? আমি বলছি কোথায় পার্লার বন্ধ করে দেব? না পাখি, পার্লার বন্ধ হবে না। বাবলি, এবার থেকে এই পার্লারের সমস্ত সিকিউরিটি দায়িত্ব তোর। কে পার্লার বন্ধ করার চেষ্টা করছে বা ভবিষ্যতে করবে, সমস্ত খবর রাখবে আমাদের বাইনাকুলার বাবলি। আরে বাস, কিন্তু পারবো? কেন পারবি না? তোকে পারতেই হবে। আর তুই হবি পাখি গোয়েন্দার বাবলি অ্যাসিস্ট্যান্ট। পাখি তোকে সমস্ত কিছু